আমাদের সঙ্গে শেখ তাসনিম আফরোজ ইমি, তিনি প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী। তাকে আমরা একটু যুক্ত করতে পেরেছি। ইমি, এই যে একজন নারী প্রার্থীকে হুমকি, একজন নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাকে হুমকি, আপনি নিজে একজন নারী এবং আপনি ভিপি প্রার্থী, মানে বিশ্ববিদ্যালয় কতটা তড়িৎ পদক্ষেপ বা তড়িৎ ব্যবস্থা নিল বলে মনে করেন? আমি যদি ভুল না করে থাকি, বিশ্ববিদ্যালয় এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এবং ধরেন যে এইরকম একটা ঘটনা আমি কখনোই দেখি নাই। এর আগে তো একটা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একটা মানে অপশাসন আমরা দেখে এসেছি। তখনও কিন্তু এইভাবে ওপেনলি কোনো মেয়েকে গণধর্ষণের হুমকি দিতে আমার স্মৃতিতে নেই। এবং এইভাবে মানে কি বলবো যে আপনার মতের সাথে কারোর মত নাই মিলতে পারে। কিন্তু সেইজন্য আপনি তো তাকে মানে যুক্তি দিয়ে কিংবা হচ্ছে ডিবেট করে আপনি তাকে প্রতিহত করবেন। এভাবে গণধর্ষণের হুমকি দেওয়া মানে নজিরবিহীন একটা কি বলবো যে মানে কি বলবো ন্যক্কারজনক ঘটনা। এবং এটার জন্য আমি মানে যদি বিশ্ববিদ্যালয়টা আসলেই ধরেন যে একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেরকম হওয়া উচিত কিংবা একটা বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য যতটুকু আন্তরিক হওয়া উচিত, যদি সেটা আসলে মানে যতটুকু দরকার ছিল সেরকম থাকতো, তাহলে বিশ্ববিদ্যালয় নিজেই উদ্যোগী হতো। আমাদের সেটার জন্য আন্দোলন করতে হতো না। এবং খুব মানে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদেরও আসলে এখন বিশ্ববিদ্যালয়কে চাপ দিতে হচ্ছে। এটা আমাদের জন্য আসলে খুব মানে নারী হিসেবে অপমানজনক। যে আমাদেরকে এত বড় একটা অন্যায় হয়ে যাওয়ার পরেও আমাদেরকে কথা বলা হচ্ছে, বলতে হচ্ছে বিশ্ববিদ্যালয় নিজে উদ্যোগী হয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। জি, বিশ্ববিদ্যালয়ের নারী, মানে বিশ্ববিদ্যালয়টা কি এখন আর নারী বান্ধব মানে নেই বলে মনে করছেন? অবশ্যই মনে করছি। আপনি যদি খেয়াল করেন, আমাদের একজন নারীকে ইভটিজিং করা হয়েছিল। এবং সেই ইভটিজারকে হচ্ছে শাহবাগ থানায় মব করে ছাড়িয়ে এনে তাকে হচ্ছে ফুলের মালা গড়ায় দিয়ে তার হাতে কোরআন শরীফ ধরিয়ে দিয়েছিল। আপনি চিটাগাং এর একটা ঘটনা যদি মনে করতে পারেন, একটা নারীকে মানে উড়ে এসে লাথি মারা হলো। এবং যখন তাকে মানে পুলিশ গ্রেফতার করলো নিপীড়ককে, তখন হচ্ছে সেই নিপীড়ককেও ছাড়িয়ে নেওয়ার সময় হচ্ছে তার গলায় ফুলের মালা দেওয়া হলো। এবং যখন প্রথমে হচ্ছে জামাত অস্বীকার করলো যে জামাতের সাথে নিপীড়কের কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু যখন তাকে ছাড়িয়ে আনা হলো, তার আশেপাশে সবাই হচ্ছে জামাতের লোকজন। এবং ক্ষমতার আশেপাশে যে তারাই এখন আছেন, এটা তো অস্বীকার করার কিছু নেই। এবং তারা ক্ষমতায় থাকলে আসলে দেশের কি পরিস্থিতি হবে সেটি খালি চোখে দৃশ্যমান। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, বিশেষ করে নারীদেরকে আমি অনুরোধ করব যে যারা আসলে এক বছরে দেশের আইন শৃঙ্খলাটাকে এমন করে ফেলেছে, নারীদের অবস্থাটাকে হুমকির মুখে ফেলেছে এবং ৭১-কে বারবার করে ২৪-এর মুখোমুখি দাঁড় করিয়েছে, তাদের উপযুক্ত জবাব আপনারা ভোটের মাঠে দিবেন, ব্যালট বক্সে দিবেন। জি, ভোটের মাঠে দিয়ে, যদি ব্যালটের মাধ্যমে দিয়ে মানে কাদের, আপনাকে বা আপনাদেরকে যদি জয়ী করে, তাহলে কি না, নারী না, না। বান্ধব আমি পরিবেশ? আমি এটা বলছি না যে আমাদেরকে জয়ী করতে হবে, এটা জরুরি না। কিন্তু কথা হচ্ছে কারা মানে বছরের পর বছর শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে, কারা নারী অধিকার নিয়ে কাজ করেছে, কারা সবসময় প্রত্যেকটি আন্দোলনে যৌক্তিক আন্দোলনে ছিল, এবং কারা ধরেন যে ৫ আগস্টের পরবর্তীতে কোন রকম হিপোক্রেসি করে নাই, মানবাধিকারের প্রশ্নে আপোস করে নাই। সবই তো শিক্ষার্থীরা দেখছে। এজন্য জি, ধরেন যে আমাদেরকে দিতে হবে জরুরি নয়। শিক্ষার্থীরা অবশ্যই মানে যথেষ্ট ম্যাচিউর এবং মানে বিবেকবান, তারাই আসলে ঠিক করবেন যে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দেশের গতিমুখটা কোন দিকে যাবে। শেখ তাসনিম আফরোজ ইমি, শিবির আজকে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবিরের নেতারা দাবি করেছেন যে এই ছাত্র তাদের কেউ নয়, তাদেরকে ট্যাগ করা হচ্ছে, মানে উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে এই মানে নির্বাচনকে টার্গেট করেই এরকমটি করা হয়েছে। আসলে তারা এই অস্বীকারের রাজনীতি এবং এই যে মানে ধরেন যে প্রতিকূল অবস্থায় যুদ্ধ না করে হিকমত অবলম্বন করা, এই ধরনের কাজকর্ম তো তারা ইতোমধ্যে করেছে। এবং তারা মানে খুব দুঃখজনক ভাবে তারা ক্রমাগত যেভাবে মিথ্যাচার করে যাচ্ছেন, আসলে তাদের প্রতি আমাদের ন্যূনতম যে ভরসা রাখার জায়গা, আমাদের ট্রাস্ট ইস্যুটা টোটালি মানে খুব বাজেভাবে ভেঙে গিয়েছে। এবং দিন দিন তারা হচ্ছে এই মানে জাস্ট নিপীড়কদেরকে প্রশ্রয় দিয়ে দিয়ে শেল্টার দিয়ে দিয়ে এই ট্রাস্টের জায়গাটা আরো নড়বড়ে করে ফেলছেন। এবং আমি বলতে চাই যে একটা ক্যাম্পাসে সহাবস্থানের ক্ষেত্রে এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। আপনি হচ্ছে টিএসসি তে রাজাকারের ছবি স্থাপন করবেন। আপনি হচ্ছে বারবার করে হচ্ছে ৭১ কে হচ্ছে ২৪-এর মুখোমুখি দাঁড় করিয়ে দিবেন। এবং আপনাদের ৭১ এর দায়টাকে আপনারা হচ্ছে ২৪-এর মাধ্যমে ৭১ কে অস্বীকার করার মাধ্যমে একটা অপচেষ্টা চালাবেন। আপনারা নারীদের বিন্দুমাত্র কোনো সম্মান শ্রদ্ধা মানে দেখাতে পারবেন না। আপনাদের হচ্ছে বট বাহিনী নারীদেরকে অনলাইনে মানে এমন কোনো হেনস্থারায় যেটা করবে না। এভাবে করলে আসলে আপনি বলেন সহাবস্থান কিভাবে সম্ভব? বা কতদিন আসলে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের এই জায়গাটা রাখতে পারবো? এই পরিবেশ মানে তৈরি করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। যদি তারা আমাদেরকে এই ক্রমাগত অসহযোগিতা এবং এরকম ধরেন যে নারীর প্রতি এরকম বিদ্বেষমূলক আচরণ করতে থাকেন এবং একই সাথে মুক্তিযুদ্ধকে তারা বারবার অসম্মান করতে থাকেন। জি, তাসনিম আফরোজ ইমি, আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, সেরকম আপনি মনে করছেন।
এটা তো একটা ফৌজদারি অপরাধও। জি। একজন নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে হুমকি দেয়া, সেটা যেমন একটা ডিজিটাল অ্যাক্টে একটা অপরাধ, আবার একই সঙ্গে একটা খুবই গুরুতর একটা ফৌজদারি অপরাধ। ওই যে মানে নিপীড়নের শিকার ছাত্রী, তিনি কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নিয়েছেন কিনা? আসলে ক্রমাগত ওকে যেভাবে বুলি করা হচ্ছে, আপনি একটু ওর মানসিক অবস্থাটাও যদি চিন্তা করেন, এবং সে যেহেতু অলরেডি ট্রমাটাইজড, আমাদের তো আসলে ওর প্রতি সহমর্মিতা থাকা উচিত। এবং আসলে বিশ্ববিদ্যালয়টা যদি আসলেই বিশ্ববিদ্যালয় হয়, ধরেন যে বিশ্বের বাকি বিশ্ববিদ্যালয়গুলো যে স্ট্যান্ডার্ডে চলে, আমার মনে হয় বিশ্ববিদ্যালয় আসলে নিজে উদ্যোগী হয়ে যদি ছাত্রীটির পক্ষ থেকে মামলা করত এবং ছাত্রীটিকে যে মেন্টাল সাপোর্ট দেওয়া এবং আইনি সাপোর্ট দেওয়া সেটি দিত, তাহলে এটি আসলে সবচেয়ে কি বলবো যে প্রপার একটা অ্যাকশন হতো। এটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং ভিকটিমকে লিখিত অভিযোগ দিতে হবে, কিংবা ভিকটিমকে মানে মামলা করতে হবে, তারপরেই তিনি ন্যায় বিচার পাবেন। তাছাড়া মানে ধরেন যে একটা কোনো অন্যায় হলেও সেটি অন্যায় হিসেবে মানে গণিত হবে না। এটা আসলে প্রচন্ড দুঃখজনক। অন্যায় তো অন্যায়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে বাহিনী বলেন কিংবা আইন প্রণয়নকারী যে বিচার ব্যবস্থাগুলো যারা আছেন, তারা যেন স্বপ্রণোদিত হয়ে কখনো কিছু করেন না। যে যখন একটা হয়রানিমূলক কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে ফাঁসাইতে হয়, তখন তো তারা ঠিক এগুলো করে থাকেন। যে তাহলে একজন ভিকটিমকে কেন তারা এখন আপনারা হেল্প কি কোনো করবেন না? কর্মসূচি দেবেন বা কোনো পদক্ষেপ নেবেন? আমরা আসলে এটা নিয়ে ক্রমাগত মানে প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের কর্মসূচি, আমাদের প্রত্যেক দিনের যে মানে কর্মসূচি আছে, আমরা তার মধ্যে এটার প্রতিবাদ করছি। আমরা অনলাইনে এটার বিরুদ্ধে সোচ্চার আছি। এবং আমরা যদি দেখি যে কোনোভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা কোনো ছাত্র সংগঠনের শেল্টারে আসলে দোষী কোনোভাবে পার পেয়ে যাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, কিংবা তার বিচারটি হচ্ছে না, তখন আমরা অবশ্যই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। অনেক ধন্যবাদ শেখ তাসনিম আফরোজ ইমি। একই সঙ্গে ধন্যবাদ জানাই জিয়াউল কবির সুমন যুক্ত হবার জন্য, এবং আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকেও ধন্যবাদ স্টুডিওতে আমার সঙ্গে থাকার জন্য।